আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই ওয়াজের মাহফিলে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জানাই, সকলে বলি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি দরুদ ও সালাম পৌঁছাই যেই নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই নবীদের শানে দরুদ ও সালাম পৌঁছাই, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মহাতারাম হাজিরিন, আজকের আলোচ্য বিষয় হচ্ছে 4 শ্রেণী মেয়েদেরকে বিয়ে করা যাবে না। 4 শ্রেণীর মেয়েদেরকে বিয়ে করলে আপনার আমার জীবন সর্বনাশ হয়ে যাবে, এজন্য সাবধান। আল্লাহর নবী বলেন যে 4 শ্রেণীর মেয়েকে বিবাহ করলে আপনার আমার জীবন ধ্বংস, অনিবার্য ধ্বংস হয়ে আসবে, উন্নতি আসবে না। এজন্য আমরা যারা এখনো বিবাহ শাদী করিনি, বিবাহ শাদী করার চিন্তা ভাবনা করতেছি, আপনারা লক্ষ্য করবেন এই 4 শ্রেণী মেয়ে যেন আপনার আমার কপালে যেন না জোটে। কারণ আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জিনিসকে দুটি দুটি করে ভাগ করে তৈরি করেছি। সুবহানাল্লাহ। নারী পুরুষ, ছেলে মেয়ে, পিতা মাতা, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, দুটা জোড়া জোড়া আল্লাহ তৈরি করেছে। এজন্য সাবধান, এই 4 শ্রেণী মেয়েকে বিবাহ থেকে বিরত থাকবেন। 1 নম্বর, নারী হচ্ছে যে মেয়ে রূপের অহংকার করে। রূপের অহংকার করে যে মহিলা, যে মেয়ে রূপের অহংকার করে, এই মহিলাকে বিবাহ থেকে সাবধান। আপনার জীবন অচিরেই অনিবার্য ধ্বংস হয়ে যাবে যদি কোনো রূপের মেয়ের অহংকার দেখে বিবাহ করেন। এই মেয়ে সব সময় রূপের অহংকার করে, স্বামীকে বলে যে আমি কত সুন্দর চেহারা অধিকারী, ফর্সা, আর তুমি কালো, বেঁকে বকাটে। আসলে যে মেয়ে রূপের অহংকার করবে, এই মেয়েকে বিবাহ করা থেকে বিরত থাকবেন। 2 নম্বর, ওই মেয়েকে বিবাহ করবে না যে মেয়ে রূপের চর্চা করে। রূপের চর্চা করে, রাতে দিনে 36 বার আয়না দেখে, সামনে আয়না দেখে, আয়না দেখা দুয়ার পাটো, আয়না দেখা, আয়না ফেস দেখার আয়নায় যে মুখ দেখবে তাও দোয়া পড়ে না। এজন্য রূপের চর্চা করে যে মেয়ে, এই মেয়েকে বিবাহ করা থেকে আপনারা সাবধান। এই নারীকে বিবাহ করলে আপনার জীবন ধ্বংস অনিবার্য। এজন্য বারবার আয়নায় ফেস দেখে, কাজকর্ম করে না, মনোযোগী করে না, এই মেয়ে থেকে বিরত থাকবেন। 3 নম্বর, যে মেয়ে স্বামীকে খোঁটা দেয়। সাবধান, যে মেয়ে স্বামীকে খোঁটা দেয়, এই মেয়েকে বিবাহ করা থেকে বিরত থাকবেন। এই মেয়েকে বিবাহ করলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবেন, আপনি কখনোই উন্নতি সাধন করতে পারবেন না। যে মেয়ে স্বামীকে খোঁটা দেয় যে তোমার কি আছে, অমুকের বিল্ডিং আছে, 2 তলা বিল্ডিং আছে, এসি টিভি আছে, এসি ফ্রিজ আছে, তুলনা করে যে তোমার কি আছে, তোমার কাছে বিয়ে বসে আমার জীবনটাই আমার বৃথা। আসলে যে মেয়ে স্বামীকে খোঁটা দেয়, এই মেয়েকে বিবাহ করা থেকে আপনারা বিরত থাকবেন। 4 নম্বর, ওই মেয়েকে বিবাহ করবেন না যে মেয়ে স্বামীর কথাগুলি অপ্রকাশ্যে সমালোচনা করে বেড়ায় যে আমার স্বামী এই করেছে সেই করেছে, আপনার গোপন কথা ফাঁস করে দেয়, আশেপাশের প্রতিবেশীদের ফাঁস করে দেয়, তার স্বামীর কথা প্রকাশ করে দেয় যে মেয়ে লোক, এই মেয়ে লোককে বিবাহ করা থেকে আপনারা বিরত থাকবেন। এই 4 শ্রেণী মেয়েদেরকে বিবাহ করবেন না। 1 নম্বর হচ্ছে যে মেয়ে রূপের
চর্চা করে, যে মেয়ে রূপের অহংকার করে, যে মেয়ে স্বামীকে খোঁটা দেয়, যে মেয়ে স্বামীর গোপন কথা ফাঁস করে দেয়, ক্লিয়ার। এই 4 শ্রেণী মেয়েদেরকে বিবাহ করা থেকে বিরত থাকবেন, আপনার জীবনটা সুন্দরভাবে কাটবে। আর এই 4 মেয়েকে বিবাহ করলে আপনার ইহলৌকিক জীবন, পরলৌকিক জীবন আপনার ধ্বংস হয়ে যাবে অনিবার্য। এজন্য এই 4 শ্রেণী মেয়েদেরকে বিবাহ করা যাবে না। যে মেয়ে রূপের অহংকার করে, যে মেয়ে রূপের চর্চা করে, যে মেয়ে স্বামীকে খোঁটা দেয়, যে মেয়ে স্বামীর কথাগুলি অপ্রকাশ্যে গোপনে ফাঁস করে দেয়, 4 শ্রেণী মেয়েদেরকে বিবাহ করা থেকে আল্লাহর নবী নিষেধ করেছেন। আর 4 শ্রেণীর 4টা দিক তাকাইয়া, 4টা গুণ তাকাইয়া আল্লাহ নবী বলেন যে এই 4টা গুণ তাকাইয়া বিয়া করা সুন্নাত। সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে লি জামালিয়া, রূপ দেখিয়া তুমি বিবাহ করো। হে যুবক, তুমি যদি মেয়েকে পছন্দ করো, রূপ যৌবন লাবণ্য দেখে তুমি বিবাহ করো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে লি মালিহা, মেয়ের বাপের মালদার সম্পদ দেখে, অর্থশালী সম্পদ দেখে মেয়েকে বিবাহ করো। 3 নম্বরে হাসাবিয়া, বংশ দেখে, সৈয়দ বংশ, আকন্দ বংশ, এই বংশগুলোতে তুমি বিবাহ করো, তোমার সম্মান মর্যাদা আল্লাহ মাকাম বাড়াইয়া দিবি। সুবহানাল্লাহ। 4 নম্বরে আদিনিহা, দিনদার দিকে বিবাহ করো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এই 4টা গুণ থাকলে ভালো। আর এই 4টা গুণের মধ্যে যদি মালিহা, মাল নাই, ধন সম্পদ নাই, জামালিয়া, রূপও নাই, হাসাবিয়া, বংশ নাই, কিন্তু একটা গুণ আছে, দিনদার। এই দিনদার গুণটা যদি থাকে, ওই মেয়েকে তুমি তোমার সঙ্গী হিসেবে বেছে নাও। সুবহানাল্লাহ। ওই দিনদার দেখে যদি ওই মেয়েকে বিবাহ করো, তোমার সারাটি জীবন, ইহলৌকিক জীবন, পরলৌকিক জীবন, তোমার জীবনটা, তোমার ঘর সংসারটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরোয় পরিণত করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু 4টা গুণ থাকলে ভালো, তার রূপ যৌবন লাবণ্য আছে, এরকম করে বংশ মর্যাদা আছে, তারপর হচ্ছে অর্থ সম্পদ আছে, তারপর হচ্ছে দিনদার আছে। 4টা গুণ থাকলে তোমার জন্য ভালো। আর এই 4টের মধ্যে একটা গুণ আছে, আর দিনদার, পরহেজগার, নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর খিদমত করে, রমজান মাসে রোজা রাখে। এই 4টা গুণ অর্থাৎ পর্দা অর্থাৎ দিনদার যদি থাকে, ওই মেয়েকে বিবাহ করো, তোমার জীবনটা জান্নাতের সুখে স্বাচ্ছন্দ্যে আল্লাহ ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু দিনদার নাই, বাকি 3টা যদি তুমি বেছে নাও, তোমার ঘর সংসার করলে ওই পরিবারে কখনো আল্লাহ রহমতের জান্নাত এর সুঘ্রাণ তুমি পাবে না। এজন্য যুবক, বিবাহ যদি করতেই হয়, তুমি দিনদার মেয়ে দেখে বিবাহ করো। আল্লাহ নবী বললেন 4 দিক তাকাইয়া বিয়া করা সুন্নত। লি জামালিয়া, রূপ লাবণ্য সুন্দর দেখে বিবাহ করতে হবে। 2 নম্বরে লি মালিহা, মালদার দেখে, অর্থ সম্পদ আছে, ওই মেয়েকে বিবাহ করো। 3 নম্বরে হাসাবিয়া, সৈয়দ বংশ দেখে বিবাহ করো, বংশমর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ। 4 নম্বরে আদিনিহা, দিনদার দেখে বিবাহ করো। আর এদিকে আল্লাহ নবী বলেন 4টা দিক, এই 4টা গুণ, এই 4টা দোষ যদি মেয়ের মধ্যে থাকে, তুমি বিবাহ করিও না। রূপের অহংকার করে, রূপের চর্চা করে, স্বামীকে খোঁটা দেয় এবং স্বামীর কথাবার্তা অপ্রকাশ্যে সমালোচনা করে প্রকাশ করে দেয়, ফাঁস করে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার উম্মত কোনো উম্মতের দোষ ত্রুটি গোপনে রাখে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি গোপনে রাখবো। সুবহানাল্লাহ। যে উম্মত আমার উম্মতের দোষ ত্রুটি প্রকাশ করে দিবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দোষ ত্রুটি প্রকাশ করে দেব। এজন্য সম্মানিত মহতারাম হাজিরিন, আমার এই ভিডিওটি ভালো লাগলে আপনারা শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন এবং আমি যেন আবার নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই কোরআন এবং হাদিসের আলোকে আলোচনাটি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।